পাল্টে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নিয়ম। আগের ফর্ম বাতিল করা হচ্ছে, এবার নতুন ফর্মে আপনাদের লিখতে হবে আপনি হিন্দু না মুসলিম, সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখতে হবে। এই মুহূর্তে নতুন ফর্ম নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি দেখুন, যারা এখনো পর্যন্ত এই প্রকল্পের অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, কি কারণে আপনারা এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন, অর্থাৎ কি কারণে এই প্রকল্পের টাকা আটকে যেতে পারে, সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তো আসুন বন্ধুরা, সরাসরি আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে নতুন ফর্মে কি পরিবর্তন করা হয়েছে, কিভাবে আপনারা জানাবেন যে আপনি হিন্দু না মুসলিম, সেটা কিভাবে লিখবেন, কোথায় লিখবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনাদের প্রত্যেকেরই আসতে হবে। এখানে আমি লগ ইন করে নিয়েছি। আপনারা এখানে এসে মোবাইলের নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে ওটিপি দিয়ে যখন লগ ইন করবেন সরাসরি আপনারা কিন্তু এই পেজে চলে আসবেন। এই পেজে এসে তারপর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপের প্রসেসটা রয়েছে। দেখুন, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ এখন করার প্রয়োজন নেই। যারা অফলাইনে ফর্ম জমা দেননি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। তবে ফর্মের মধ্যে একটি জিনিস পরিবর্তন হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে ক্লিক করা রয়েছে বেসিক ইনফরমেশন, অর্থাৎ এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির বেসিক ইনফরমেশন চেয়েছে। অর্থাৎ দেখুন, হেড অফ দ্য ফ্যামিলির নাম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যেটি নাম রয়েছে সেটি আপনাদের লিখতে হবে। দেখুন, অফলাইন ফর্মের মধ্যে হেড অফ দ্য ফ্যামিলি বা যেভাবে ডিটেলস রয়েছে অনলাইনেও কিন্তু সেমই প্রসেস রয়েছে, আপনাদেরকে সেম প্রসেসেই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিলেন, পাশাপাশি তার ডেট অফ বার্থ, আধার কার্ড অনুযায়ী তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। তার জেন্ডার সিলেক্ট করবেন, সে মেল না ফিমেল, ধরুন সে মেল, এখানে মেল সিলেক্ট করলেন। তার সে এসসি না এসটি না এখানে জেনারেল রয়েছে না ওবিসি রয়েছে, সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। যদি এসসি হয় এসসি সিলেক্ট করে নেবেন। এবং পরবর্তী দেখুন নতুন যে অপশনটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে এই যে অপশনটি আমি জুম করে দেখাচ্ছি, রিলিজিয়াস, এই অপশনটি কিন্তু যুক্ত হয়েছে। দেখুন, এই অপশনের মধ্যে পরিষ্কার দিয়ে রেখেছে যে আপনি যদি হিন্দু হয়ে যান তাহলে এখানে হিন্দুইজম সিলেক্ট করতে হবে। আপনি যদি ইসলামিক ধর্ম গ্রহণ করে থাকেন, অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এখানে ইসলাম সিলেক্ট করতে হবে। আপনি যদি হিন্দু হয়ে যান তাহলে এখানে হিন্দুইজম সিলেক্ট করতে হবে। আপনি যদি শিখ থাকেন তাহলে শিখ সিলেক্ট করতে হবে, এবং পাশাপাশি আপনি যদি খ্রিস্টান থাকেন খ্রিস্টান, এভাবে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে দেখুন পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কন্ট্রাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির কথা বলেছে, আপনি আর যাকে হেড অফ দ্য ফ্যামিলি করছেন তারই কিন্তু আধার নাম্বার এই জায়গাতে বসাতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে কিন্তু পরিষ্কারভাবে বসিয়ে দেবেন। আচ্ছা, পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে টোটাল ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে কতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে। ধরুন আপনার বাড়িতে 5 জন রয়েছে, তো 5 এখানে 5 লিখে যদি আপনারা দেখেন এখানে পরিষ্কারভাবে ফ্যামিলি মেম্বারগুলো ওপেন হয়ে যাবে। দেখুন, এখানে 1 নম্বর হেড অফ দ্য ফ্যামিলি হলো, 2 নম্বরে দেখুন মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5, এভাবে কিন্তু রয়েছে। আপনি অ্যাডও করতে পারেন, এখানে অ্যাড মেম্বার 6 হয়ে গেল। দেখুন, আপনার যদি 7 জন মেম্বার থাকে অ্যাড দেখুন 7 করলে 7 এখানে চলে আসবে, এভাবে আপনি অ্যাড কিন্তু করতে পারেন। তো বুঝতে পারলেন, এখানে হেড অফ দ্য এখানে ফ্যামিলি মেম্বার ইনক্লুড করবেন। ডিসেবিলিটি, এখানে ডিসেবিলিটি আপনি ইয়েস, যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকেন তাহলে না দিবেন, প্রতিবন্ধীর কথা বলেছে। আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন, আধার কার্ডের নাম্বার যেটি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি সেটি বসাবেন। এখানে যে ডিটেলসগুলো রয়েছে সম্পূর্ণ হেড অফ দ্য ফ্যামিলির কথাই বলেছে। প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, পাশাপাশি ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে আগে থেকেই। দেখুন এখানে এরিয়া টাইপ, আপনার এরিয়া কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি রুরাল যদি
যদি আপনি গ্রাম হয়ে থাকেন, গ্রাম অঞ্চল থেকে বিলং করে থাকেন, বসবাস করে থাকেন, তা রুরাল দেবেন। যদি আপনি শহর অঞ্চলে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন। পাশাপাশি পিনকোড দিয়ে দেবেন, পুলিশ স্টেশন, এখানে দেখুন ব্লক নেম, যদি আপনি জিপি বা গ্রামের হয়ে থাকেন জিপির নাম এখানে জিপি সিলেক্ট করবেন। যদি আপনার মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে থাকেন ওয়ার্ড নাম এখানে দেবেন। ইপিক নাম্বারের কথা বলেছে, আপনার ভোটার কার্ডের নাম্বার দেবেন। পাশাপাশি দেখুন ভোটার কার্ডের ইপিক নাম্বার দেওয়ার পর অ্যাসেম্বলি, কনস্টিটিউশন, আপনার বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এগুলো দিতে হবে। দিয়ে আপনি সেভ ড্রপে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ কিন্তু আসবে, এখানে রেশন কার্ড ডিটেলস, অ্যাসেট, জমির পরিমাণ কী রয়েছে, ইনকাম, প্রফেশন, আইডেন্টি কার্ড, ডকুমেন্টস, গভর্নমেন্ট স্কিম, কোন কোন স্কিমের সুবিধা পাচ্ছে, হেড অফ দ্য ফ্যামিলি, এগুলো আসবে। সেভ ড্রপ করার পর আপনি এখানে দেখুন একটা সেম প্রসেসে মেম্বার 2তে যদি আপনি ক্লিক করেন, মেম্বার 2-র ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে। তো এভাবেই কিন্তু আপনাদের ডিটেলসগুলো এখানে পরিষ্কারভাবে দিতে হবে অনলাইন প্রসেসের মাধ্যমে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বললাম, রিলিজিয়াস, এই অপশনটি কিন্তু যুক্ত করা হয়েছে। এই অপশনে আপনাদের ক্লিক করে আপনি হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান জৈন অবশ্যই কিন্তু এটি আপনারা সিলেক্ট করে নেবেন। তাছাড়া কিন্তু দেখুন ফর্ম ফিল আপের প্রসেস সম্পূর্ণ এক রয়েছে, অফলাইন অনলাইন দু প্রসেসেই রয়েছে। আমি অফলাইন প্রসেস আপনাদেরকে দেখিয়েছি, তাই অনলাইন প্রসেসে আর দেখাচ্ছি না, কেননা অনলাইন প্রসেস নিয়ে বহু ভিডিও কিন্তু রয়েছে ইউটিউবে, আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন। তো বন্ধুরা, আপনারা অনলাইনে ফর্মটি দেখতেই পারলেন যে কিভাবে আপনারা ফিল আপ করবেন, এবং সেই ফিল আপের মধ্যে রিলিজিয়াস অপশনটা যুক্ত করা হয়েছে, যেখানে আপনি হিন্দু না মুসলিম, আপনি খ্রিস্টান না কি ধর্মের রয়েছেন সেটা কিন্তু উল্লেখ করতে বলা হয়েছে। দেখুন এখানে আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, সার্ভারের প্রবলেমের কারণে কিছু সমস্যা হয়েছে, তাদেরকেই নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। তবে দেখুন আপনারা অনেকেই কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তাই তো অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি। দেখুন অনেকেই কি করেছে, নির্দিষ্ট যে সেন্টার রয়েছে, অর্থাৎ যে সেন্টারের যে দিদিমণিরা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা, তারা কিন্তু ফর্ম জমা নিয়েছে। অনেক ক্ষেত্রে আশাকর্মীরাও ফর্ম জমা নিয়েছে। অনেক ক্ষেত্রে দেখুন আপনারা নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বা পৌরসভা অফিসে গিয়ে ফর্ম কিন্তু জমা করেছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে এখনো পর্যন্ত আপনারা এই প্রকল্পের টাকা কিন্তু পাননি। তবে দেখুন বিভিন্ন ব্যাংক থেকে কিন্তু উপভোক্তাদের মোবাইল ফোনে SMS করা হচ্ছে যে আপনারা এখনো পর্যন্ত ডিবিটি লিঙ্ক করাননি, যার জেরে আপনারা এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তাই ডিবিটি লিঙ্ক করলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে আটকে গিয়েছে। তো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে শর্তাবলীর মধ্যে অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে, সেক্ষেত্রেও আপনার টাকা আটকে যাবে, আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। দেখুন আপনারা ফর্ম জমা দিয়েছেন, সেগুলো ডেটা এন্ট্রি হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, সমস্ত প্রসেস করার পর যদি আপনার সামান্য কিছু ভুলের কারণে এই প্রকল্পের টাকা না ঢোকে, তাহলে কিন্তু আপনাদেরই বড়সড় সমস্যায় পড়তে হবে। তাই আগেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, KYC লিঙ্ক যেটা বলে, পাশাপাশি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক এবং ডিবিটি লিঙ্ক, এগুলো কিন্তু আপনারা পরিষ্কারভাবে যদি করে রাখেন, তাহলে আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। আচ্ছা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, অনেকে আপনারা কনফিউশনের মধ্যে রয়েছেন যে একই পরিবারে ধরুন আপনারা 2 থেকে 3 ভাই রয়েছেন, প্রত্যেক ভাইয়ের বিয়ে হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করেছেন। অনেকেই ভাবছেন একসাথে ফর্ম ফিল আপ করলে যদি টাকা না পাই। দেখুন রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী একটি পরিবারে একটি মাত্র ফর্ম দেওয়া হচ্ছে, এবং তারপরে যদি আপনারা ফর্ম বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে বা আপনারা বিভিন্ন জায়গা থেকে ফর্ম সংগ্রহ করে যদি আপনারা ফিল আপ করে জমা দেন, সেক্ষেত্রেও আশা করি কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তবুও আমি বলবো আপনাদেরকে, একই পরিবারে যদি আপনারা 2 থেকে 3 ভাই থাকেন, তাদের যে ওয়াইফগুলো রয়েছে প্রত্যেকেই আপনারা আবেদন করতে পারেন। আপনার বাড়িতে আপনার মা বা ধরুন আপনার শাশুড়ি বা আপনার ননদ প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেকেই যারা যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যোগ্য, আপনারা তো টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন ফর্মের মধ্যে, তারা প্রত্যেকেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। কেননা সদস্যর এখানে তো আপনারা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন, কোন ব্যাংক, আপনার অ্যাকাউন্ট নাম্বার, IFS কোড অর্থাৎ IFSC কোড, সেগুলো তো আপনারা পরিষ্কার দিয়েছেন। আপনার আধার কার্ডের নাম্বার থেকে শুরু করে, ডেট অফ বার্থ থেকে শুরু করে, আপনার ইপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, সেগুলো তো দিয়েছেন। সেক্ষেত্রে আপনাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো এই কনফিউশন আপনারা দূর করুন, অর্থাৎ আপনারা যদি একই পরিবারের হয়ে থাকেন, সবাই যদি একটি ফর্মে ফিল আপ করে জমা দেন, তাও কোনো সমস্যা নেই।
আলাদা আলাদা ফর্ম ফিল আপ করেও যদি জমা দেন আশা করি কোনো রকম সমস্যা হবে না। আপনার ইনফরমেশনগুলো যদি আপনারা সঠিক দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। দেখুন ইতিমধ্যেই 50 লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এই আপডেট কিন্তু আপনাদেরকে দুপুরেই জানিয়ে দিয়েছি। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আরও ধাপে ধাপে যারা ফর্ম জমা দিয়েছেন ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের টাকা ট্রান্সফার করা হবে। বিভিন্ন বিডিও অফিস, পৌরসভা অফিস, পঞ্চায়েত অফিস থেকে এখন কিন্তু অফলাইনে ফর্ম জমা নেওয়া হচ্ছে না, আপনারা অনলাইনেই ফর্ম ফিল আপ করুন। যেমনটা আপনাদেরকে অনলাইন প্রসেসটা দেখিয়ে দিলাম, হালকা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম পেজটা কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো আপনারা স্টেপ বাই স্টেপ যদি ফর্ম ফিল আপ করে নেন আশা করি কোনো রকম সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।